নমস্কার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মিউজিক উইথ ঋতুপর্ণাতে স্বাগত। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা নতুন শিক্ষার্থী তাদের জন্য তো বটেই, যারা গান বাজনা আমরা করি এবং সারা জীবনই গানটা যাতে ভালো করে গেয়ে যেতে পারি তার জন্যই এই টিপসটি আমাদের সবারই খুব প্রয়োজনীয়। তো আমরা যখন প্রথম শিখতে শুরু করি, আমরা প্রথম যখন সেটা 3-4 বছর বয়সেও কেউ শেখে। আমার কয়েকজন ছাত্রছাত্রী আছে খুব ছোট, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু তারা গানটা ভালো গায়। তো সেরকমও আছে, আবার আমার থেকে বয়সে বড় এরকমও রয়েছেন। তো গান যে কোনো বয়সেই শেখা যায় নিজের জন্য। মূলত গান নিজের জন্যই গাইতে হয়। তো গান শেখার প্রাথমিক যে শর্তাবলী বা রেওয়াজের প্রাথমিক প্রথম ধাপ কি করা উচিত, মানে আমরা সাটা বলবো, সেই সাটা বলার আগে আমাদের কিছু করণীয় থাকে, বা সেইটা যখন শিখতে শুরু করি, সাটা যখন আমরা শিখতে শুরু করি সেই সময় আমাদের কি করা উচিত। তো আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং আপনাদেরও আশা করি কাজে লাগবে, এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে করতে আমি নিজেও আরও একটু সমৃদ্ধ হব। তো প্রথম আমরা যখন শিখি, আমরা সারেগামাটা শিখি, যে গলায় সুরটা মিলছে কিনা, বা এই সুর গলা সুরে বসানো 7 সুর আর 12টি স্বর, শুদ্ধ কোমল করি মিলিয়ে 12টি স্বরে আমাদেরকে গলাটা বসাতে হয়, গলায় সুরটি মেলাতে হয়, তারপরেই আমরা গানে যেতে পারি বা গান গাইতে পারি ভালো করে। সা বলার আগে কিছু কাজ থাকে, তো সেইটি কি সেটাই আমি বলি। আমরা যেমন সা রে গা মা পা ধা নি সা, এই যে আরোহ শুদ্ধ স্বরে, আবার অবরোহ সা নি ধা পা মা গা রে সা, এবং আমরা প্রথম শুদ্ধ স্বরটাই শিখি, তারপরে আমরা কোমল করিতে যাই। তো এই যে শুদ্ধ স্বরে আমরা সারেগামাটা বলি, তো প্রথম আমাদের কাজ হবে, একজন শিক্ষার্থী যে গান শিখতে শুরু করবে তার প্রথম দিন সুরে গলা মেলানোর যে কাজ, সেই কাজের প্রথম দিন হবে এই সা থেকে ওপরের সা অবধি, মানে তার সপ্তকের সা অবধি সারেগামা পাধা নিয়ে এই যে সুর, এতে প্রথম ধাপ স্ট্যান্ডিং নোটে ওমকার বলতে হবে। ওম, এটি ওয়ান কাইন্ড অফ প্রাণায়াম। যারা প্রাণায়াম করেন, যোগ প্রাণায়াম, তারা জানেন, অনেকেই করেন, কিন্তু তারা এমনি করেন। কিন্তু আমরা যারা গান গাইব, আমাদেরকে এটা সুরে করতে হবে। তো আগে একটু ওমটা আমি করে নিই, একটু দেখি, তারপরে কেন করব, এর উপযোগিতা কি, সেই কথাটি আলোচনা করব।
করলাম, এটি যতক্ষণ একদম শ্বাস ভরে নিয়ে যতক্ষণ দম থাকবে ততক্ষণই প্রতিটি নোটে, স্ট্যান্ডিং নোটে এই ওমটা করতে হবে। এবং যত বেশি গম্ভীর হবে ততই গলার ভেতরে, মাথার ভেতরে একটা কম্পন অনুভূত হবে, ভাইব্রেশন। যত এটা বেশি হবে তত আমাদের স্বরতন্ত্রী আরো পরিশীলিত হবে। এরপর কি? এরপর এতে মুখটা পুরো বন্ধ থাকবে, সমস্ত শ্বাসবায়ুটা নাক দিয়ে বেরোবে। এরপর 3 নম্বর ধাপ, আকার। এবং জিভটিকে আমাদের এই দাঁতের ভেতর রেখে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। এবং জিভ দিয়ে সামনেটা আটকে দিলে আমাদের এই সাইড দিয়ে হাওয়াটা বেরোবে, তাহলে আমাদের ভোকাল কর্ডটা বড় হবে, আওয়াজটা খোলা হবে। স্বরটি বলবো, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই প্রতিটি, এই 4টি ধাপের রেওয়াজ প্রতিটি সম্পূর্ণ দম নিয়ে নিয়ে করতে হবে, এবং এটা করতে একটু সময়ও লাগবে, সেই সময়টুকু কিন্তু দিতে হবে। আর আমি এর পরবর্তী আরও অনেক আলোচনা, তো সেগুলো আবার পরের ভিডিওতে নিয়ে আসবো। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে, পাশে থাকবেন বন্ধুরা। তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে নেক্সট টাইম। আজকের মতো সবাইকে